যারা কোল্ড কফি খেতে খুবই পছন্দ করেন, অনেক টাকা খরচ করে হলেও রেস্টুরেন্টে গিয়ে কোল্ড কফিটা খেয়ে থাকেন, আমার আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। একদম রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আর রেস্টুরেন্টের এক গ্লাস কফির দাম দিয়ে বাসায় সবাইকে নিয়ে খুবই সহজে, খুবই অল্প সময়ে, অল্প খরচে একদম পারফেক্টলি কোল্ড কফি বানিয়ে খেতে পারবেন। আর আর এই কোল্ড কফিটা একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। সো ভিডিওটার সাথেই থাকুন, দেখতে থাকুন। এইখানে আমি হচ্ছে ফার্স্টে লিকুইড দুধ নিয়ে নিলাম। মেপে মেপে আমি যেই গ্লাসে কফিটা বানাবো সেই গ্লাস দিয়ে হচ্ছে আমি দুধ মেপে নিলাম। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিলাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যতটুকু যে কয়েক গ্লাস বানাবেন সেই গ্লাস দিয়ে হচ্ছে মেপে মেপে নেবেন। দুধটা নিয়ে আমি খুব ভালো করে দুধটা জাল করে নিব। আর এই দুধটা একটু ভালো করে জাল করে নিতে হবে যাতে কফিটা বানানোর পরে পানসে পানসে ভাবটা না থাকে। আর দুধটা হচ্ছে আগের দিনই জাল করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ধরেন আপনি আজকে কোল্ড কফি খাবেন, কালকে হচ্ছে দুধটা জাল করে ঠান্ডা করে সুন্দর করে এরকম একটা গ্লাসে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। তো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে। তারপরের দিন আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধটা একদম জমে গিয়েছে। এরকম জাল করে দুধ রেখে দিলে কিন্তু সুন্দর দেখতে। তারপর হচ্ছে নিয়েছি ভ্যানিলা আইসক্রিম, নিয়েছি চিনি, নিয়েছি কফি, নিয়েছি ফ্রেশ চকলেট চিপস বিস্কিট। আপনারা চাইলে এখানে কফি বিস্কিটও নিতে পারেন। আমি চকলেট বিস্কিট নিয়েছি। সব রেডি করে নিয়েছি, এখন জাস্ট বানানোর পালা। এখন আমি একটা ব্লেন্ডারে ঝাড় নিয়েছি। ফার্স্টে আমি বিস্কিটগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব চায়ের চামচ দিয়ে আমি 3 চামচের মতো কফি। আমি যেহেতু 2 গ্লাসের থেকে একটু বেশি কফি বানাবো সেটার জন্য আমি 3 চায়ের চামচের মতো কফি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। কোল্ড কফি বেশি মিষ্টি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তারপরে আমি দিয়ে দিলাম দুধ। আমি দুধটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু কফি বানানোর আগে 10 থেকে 15 মিনিট আগে দুধটা নামিয়ে রাখতে হবে। তাহলে যে বরফটা অতিরিক্ত থাকে সেটা আস্তে আস্তে ছুটে যাবে। তারপর এখন আমি ব্লেন্ডারে সব কিছু দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। অন্তত 10 থেকে 11-12 মিনিটের মতো ব্লেন্ড করে নিতে হবে। যতটা ব্লেন্ডার করা যাবে ততটা কিন্তু কফির ফেনাটা খুব ভালো আসবে। আর কোল্ড কফির যত ফেনা হয় ততই খেতে কিন্তু মজা হয় বা দেখতেও সুন্দর হয়। সো এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। চাইলে এভাবেও খাওয়া যায়, বাট আমি আরেকটু টেস্টটা বাড়ানোর জন্য আরও কিছু অ্যাড করব। সুন্দর করে আমি 2 গ্লাসে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আমি 3 চা চামচের মতো আইসক্রিম দিয়ে দিব। আর এই আইসক্রিমটা দেওয়াতে হচ্ছে কফির টেস্টটা অনেক বেড়ে যায়। অবশ্যই আইসক্রিম দেওয়ার চেষ্টা করবেন। আইসক্রিম দিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা হয়। আমি এখানে 3 চা চামচের মতো আইসক্রিম দিয়ে দিলাম। এখন একটু সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম চকলেট সিরাপ। এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সুন্দর করে সাজিয়ে নেবেন। আমি সাজাতে পারলাম না, সুন্দর করে যেরকম পারলাম সেরকম করে একটু সাজিয়ে নিলাম। ফাইনালি ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি রেডি। আর এরকম করে কোল্ড কফি বানিয়ে যাকে আপনি খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। একদম রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। দারুণ মজার, দারুণ টেস্টের এই কফিটা সত্যি বলতে অনেক মজার। রেস্টুরেন্টে গিয়ে তো আমরা অনেক টাকা খরচ করে কফি খেয়ে থাকি, কিন্তু খুব ভালো একটা টেস্ট পাওয়া যায় না সব রেস্টুরেন্টে। তো এভাবে করে যদি বাসায় বানান, আপনার রেস্টুরেন্টের এক গ্লাসের কফির দাম দিয়ে সবাই, বাসার সবাইকে নিয়ে এভাবে বানিয়ে খেতে পারবেন খুবই অল্প সময়ে, খুবই কম খরচে। আর যাকে এভাবে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। কমেন্ট করে জানাবেন আজকের কোল্ড কফিটা কীরকম হয়েছে। এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেলে প্রাণটা ঠান্ডা হয়ে নিমিষেই চাঙ্গা করে তুলবে আপনাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।